এই দেখতে পাচ্ছেন আমি সমুদ্রের পাড়ে আসছি। সমুদ্রের পাড়ে আইসেই কিন্তু আপনাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি। আজকে আপনাদেরকে ই পাসপোর্ট নিয়ে যে তথ্যটা দিব, আপনারা জানেন আমি কিন্তু আজকে কিন্তু অনেকের সাথে কথা বলছি। জিজানের এম্বাসির পক্ষ থেকে তারা যে টিমটা আসে, শুধু জিজান না, আপনার সকল অঞ্চলে কিন্তু যায়। তো সেখানে অনেকেরই যে ভুলটা দেখলাম, ই পাসপোর্টের আবেদন ক্ষেত্রে আমি বারবার আপনাদেরকে বলছি বা আপনাদেরকে বলি যে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এখানে আমি গত যে ভুলগুলো আপনাদের দেখছি, যে অনেকেই আছে যে ই পাসপোর্টের জন্য আবেদন করেন না, কিন্তু ই পাসপোর্ট করতে এখানে চলে আসেন, সমস্যা না। আপনি সেখানে ই পাসপোর্টের জন্য ভিতরে আবেদন করে ইটিসির পক্ষ থেকে কিন্তু সেখানে আবেদন করার জন্য লোক আছে, কিন্তু সেখানে প্রচুর গ্যাদারিং। অনেক প্রবাসী আসে যারা লাইনে দাঁড়িয়ে থাকে, একজন প্রবাসীর কিন্তু 10-15 মিনিটের উপরে সময় চলে যায়। এরপরও আছে আপনার ফটোকপি, একটা ফটোকপি করতে হলে আপনার 5 রিয়াল করে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের ঝামেলাগুলো মিটিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আরও 2 দিন আগে ভিডিও দিচ্ছি যে আপনি নিজে আপনি কিন্তু আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে আবেদন করে দিব, কোনো সমস্যা নেই। সেকেন্ডত হচ্ছে যে আবেদন করবেন, আবেদন ফর্মটা আপনাকে ফিল করে বের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ইংরেজি জন্ম সনদ, যদি আপনার পাসপোর্ট করে থাকেন ভোটার আইডি কার্ড দিয়ে, সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ড দিবেন। আর যদি আপনি জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করে থাকেন, ভোটার আইডি কার্ডের সাথে বেশ কম থাকে জন্ম সনদ এবং ভোটার আইডি কার্ড দুইটা সেম থাকে, সেক্ষেত্রে আপনি জন্ম সনদ দিয়ে করবেন। জন্ম সনদ দিয়ে করলে জন্ম সনদের একটু ফটোকপি লাগবে, তাও ইংলিশ, যেটা অনলাইনে চার্জ করলে পাওয়া যাবে। এ হচ্ছে আপনার দুইটা। তৃতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টের একবারে ফ্রেশ ফটোকপি থাকতে হবে। চতুর্থ হচ্ছে আপনার ইকামা ফ্রেশ ফটোকপি থাকতে হবে। এই জিনিসগুলো হলে আপনি এখানে কাগজগুলো নিয়ে আসার পর আপনি সেগুলো জমা দিবেন। একবারে খুব সংক্ষেপে কিন্তু খুব দ্রুত আপনার কাজগুলো হয়ে যাবে। কিন্তু যেটা দেখছিলাম যে ঝামেলাটা হয় এই কারণে যে অনেকেই আসেন, তারা এই পাসপোর্টের পাসপোর্টের ফটোকপি নিয়ে আসেন, একামার ফটোকপি নিয়ে আসেন, জন্ম সনদের ফটোকপি নিয়ে আসেন, কিন্তু অনলাইনে আবেদন করেন না। এটার জন্য অনেকেরই সমস্যা হয়েছে। আবার অনেকে দেখা গেছে আবেদন করতে আসছেন, শুধু পাসপোর্ট নিয়ে চলে আসছেন, আর ফটোকপি কোনো কিছু আপনারা করেন না। তো সেক্ষেত্রে দেখা যায় এখানে ভিতরে যারা যায় বা যারা আছে, ওইখানে একটা ফটোকপি করতে 5 রিয়াল নেয়। আবার ইটিসির পক্ষ থেকে যেইটা আছে এটা ফ্রিতে দেওয়া হয়, কিন্তু ওইখানে প্রচুর জাম থাকে। আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে ফটোকপি আপনাকে 5 রিয়াল করে সরকারকে, অর্থাৎ যারা ফটোকপি করবে তাদেরকে দিতে। তো এই কাজগুলো যদি আপনারা নিজে থেকে করে আসেন, আপনার রুম থেকে বসে বসে আপনি আবেদন করবেন, আর বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন মোবাইল থেকে, 2 রিয়াল করে আপনি যদি দেন, তাহলে আপনি অনায়াসে কিন্তু ফটোগুলো করে নিয়ে আসতে পারেন। সে সাথে আপনার সময়ও কম লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন, তখন নির্দিষ্ট একটি টাইম আপনাকে দেওয়া হয় যে আপনি 10টা বাজে যাবেন, 11টা বাজে যাবেন, গিয়ে ওই টাইমে গিয়ে আপনি সেখানে জমা দিন। কিন্তু ওইখানে টাইমটা আবেদনের সময় দেওয়া হয়, কিন্তু যখন আপনি এখানে প্রবেশ করবেন তখন দেখা গেছে যে আপনার ওই টাইমটার সময় নেওয়া হয়। কারণ নির্দিষ্ট একটি টাইম এটা আপনি আবেদন করেন, কিন্তু ওই নির্দিষ্ট টাইমে কিন্তু আপনার হয় না। কেন হয় না? এখানে সিরিয়ালও অনেক প্রবাসী ভাই দূর দূরান্ত থেকে আসেন, 2টা লাইন করেন, একটা যাদেরকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় তাদের একটা করে, আর দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বরে যারা পাসপোর্টের জন্য আবেদন করবে তাদের একটা করে। তো দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ এমআরপি করে, ই পাসপোর্টের জন্য এখন বর্তমানে কমই হচ্ছে। তো সেক্ষেত্রে তারা যেটা করে, ওই যারা ই পাসপোর্টের জন্য আবেদন করে কাগজপত্র সব কিছু ওকে করে নিয়ে আসে, তাদেরকে ডেকে ভিতরে নিয়ে যায় এবং তাদের সম্পূর্ণ কাজগুলো করে 210 রিয়াল দেওয়া হয়। অনেকে আমাকে নক দিয়েছেন ভাই 300 রিয়াল, একজন তো ওই দিন আপনাদেরকে কমেন্ট দেখিয়েছি 500 রিয়াল নিচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। আমি যে আজকে আসলাম দেখলাম প্রত্যেকের কাছ থেকে 210 রিয়াল করে নেওয়া আছে। তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের প্রবাসীরা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।